আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন। আমি মোহাম্মদ রাইহান কবির স্যার। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার হোয়াইট বোর্ডে লেখাই আছে আর্কিমিডিসের নীতির গাণিতিক সমস্যা সংক্রান্ত বেশি। এখানে আমি একটি ছবি ছাপাই রেখেছি বা ছবি অঙ্কন করেছি। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু এর আগে কিছু আলোচনা করেছি। সেই আলোচনা হচ্ছে কি চাপ সমান আমরা এই ছবি, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যারা আমার কাছে পড়ো তারা অবশ্যই এটা জানো। তো আমি ধরে নিচ্ছি তোমরা জানো যে চাপ সমান এইচ রো জি। যখন যদি কখনো তোমাদের প্রয়োজন আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমি চাপের রাশিমালার প্রতিগঠন করে দেব। আচ্ছা, এইখানে দেখো চাপ সমান আমরা কি জানি, এইচ রো জি। এই যে এই জায়গায় খেয়াল করো, এটা আমরা চাপ সমান এইচ রো জি পেলাম। আর চাপ সমান আবার আমরা কি জানি, চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। একটু খেয়াল করো, এখানে বল বাই ক্ষেত্রফলটা আমরা বসাই দিয়েছি, তাই না? তাহলে বল বাই ক্ষেত্রফল, এই বল বাই ক্ষেত্রফল অর্থাৎ পি সমান যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে এই পি এর জায়গায় আমরা এফ বাই এ অর্থাৎ বল বাই ক্ষেত্রফল বসালাম, এবং এই ডান সাইডটা আবার ঠিক থাকবে। আর এখন আর গুণন করো তো এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে এইটার সাথে এইটা গুণ হবে এবং এইটার সাথে এইটা গুণ হবে। তাহলে এফ এর সাথে 1 গুণ করলে হয় এফ, আর এ আর এইটা গুণ করলে হবে এ এইচ রো জি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা পেয়ে গেলাম এফ সমান এ এইচ রো জি। এখন তোমাদেরকে যেটা খেয়াল করতে হবে, যে আর্কিমিডিসের নীতিটা কি। আর্কিমিডিসের নীতিটা হচ্ছে বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থ আংশিক অথবা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন থাকে। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরলের অধীনে সরে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখব। তাহলে এই যে সিলিন্ডারটা আমরা ডুবাই দিলাম, এখানে তরল পদার্থ ছিল, আমরা এই যে তরল দিচ্ছি, তাহলে দেখো ঠিক আছে, এই যে আমরা তরল পদার্থ দিচ্ছি। তাহলে এই বস্তুটা অর্থাৎ সিলিন্ডারটা এর ভিতরে প্রবেশ করার ফলে কিছু পরিমাণ পানি বাইরে পড়ে যাবে। তাহলে কি পরিমাণ পানি পড়বে, অর্থাৎ বাইরে যে পরিমাণ পানি পড়বে তার ওজনটা এই সিলিন্ডারটার হারানো ওজনের সমান। অর্থাৎ সিলিন্ডারটা বাড়িতে যখন থাকবে তার ওজনটা বেশি থাকবে, কিন্তু যখন পানিতে আমরা ডুবাই দিব তার ওজনটা কমে যাবে। কি পরিমাণ কমবে সেটা নির্ভর করবে তোমার হচ্ছে কি পরিমাণ তরল পদার্থ বাইরে পড়েছে তার ওজনের সমান। আচ্ছা, তাহলে দেখো যে এইখানে দুইটা অঙ্ক হবে। যখন আমরা এই সিলিন্ডারটা এইখানে অর্থাৎ এই জায়গাতে রাখবো, ছেড়ে দিব, তখন হচ্ছে কি সিলিন্ডারটার ওজনের সমান নিচের দিকে একটা বল ক্রিয়া করবে। তাহলে এই বলটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে। আচ্ছা, এরপরে দেখো সিলিন্ডারটা পুরো পাত্রের তলায় এসে পৌঁছায় নাই। ঠিক আছে, কেন পৌঁছায় নাই? এই তরল পদার্থ নিচ দিক থেকে উপরের দিকে এক ধরনের বল প্রয়োগ করছে, যেটা হচ্ছে F2। এইটাকে বলা হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। ঠিক আছে, ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। আজকে আমি প্লবতা নিয়ে আলোচনা করছি না, কিন্তু তোমাদের দেখো এই জায়গাতে এই বলটা হচ্ছে কি সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে কাজ করছে, আর উপর থেকে এই যে সিলিন্ডারের ওজনটা নিচের দিকে কাজ করছে। তাহলে এইখানে কাজ করছে যে বলটা, সেটা হচ্ছে কি এফ। ওকে, এখন আমি লিখেই রেখেছি, একটু খেয়াল করলাম। তোমাদের যেটা কনফিউশন থাকে সেটা হচ্ছে যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ কোনটা, সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ কোনটা, এইটা তোমরা গেস করতে পারো। ওকে, আচ্ছা দেখো তো, এটা সিলিন্ডারের উপরের পৃষ্ঠ না, এটা সিলিন্ডারের উপরের পৃষ্ঠ। এই যে এইখান থেকে এই উচ্চতাটা হচ্ছে কি সিলিন্ডারের উপরের পৃষ্ঠ, আর সিলিন্ডারের নিচের পৃষ্ঠ কোনটা, সিলিন্ডারের নিচের পৃষ্ঠ হচ্ছে কি এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত। তাহলে আমার দুইটা জিনিস খুবই লক্ষ্য করতে হবে। এই দুইটা জিনিস যদি তোমরা লক্ষ্য করতে পারো, আশা করি তোমরা এই আর্কিমিডিসের নীতির যত প্রকার গাণিতিক সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারো। আচ্ছা, এখন দেখো আমরা যদি এইটা যদি ধরে নিই আমরা 40 সেন্টিমিটার। ঠিক আছে, H2 হচ্ছে 40 সেন্টিমিটার, H হচ্ছে কত, আমরা ধরে নিলাম 10 সেন্টিমিটার। এখন বলো তো যে এইখান থেকে এই উচ্চতাটা হচ্ছে কি 40 সেন্টিমিটার। এখন
এইটুক যদি হয়, এইটুক যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এই সিলিন্ডারের উচ্চতা কত? এই সিলিন্ডারের উচ্চতা কেমনে পাবো? তাহলে দেখো এই 40 থেকে যদি আমি 10 বাদ দিই, তাহলে এখানে আমি কিন্তু লিখে রেখেছি, তাহলে 40 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে দেখো খুব ইজি। এই যে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, 40 থেকে হচ্ছে কি 10 বাদ দিলে আমরা পাবো 30 সেন্টিমিটার। ওকে, এখন দেখো আমি লিখে রেখেছি, তোমরা ভালো করে খেয়াল করো। সিলিন্ডারের উপরের পৃষ্ঠে ত্বরণ কর্তৃক নিম্নমুখী বল, অর্থাৎ সিলিন্ডারকে যখন আমি এখানে রাখি এর ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে কতদূর পর্যন্ত ক্রিয়া করছে? এই উচ্চতাটা হচ্ছে আমার কাউন্ট করতে হবে। তাহলে এই উচ্চতাটা হচ্ছে কি সিলিন্ডারের উপরের পৃষ্ঠ থেকে তল পর্যন্ত উচ্চতা হচ্ছে, তুমি ধরে নিবা এখানে এই জন আমি দিয়েছি মানে তোমাকে দিতে হবে এমন কোনো কথা নেই। তোমার অঙ্কে যেভাবে থাকবে গাণিতিক সমস্যায় যদি উল্লেখ তাহলে তুমি সেভাবে তুমি বসিয়ে দিবা। এখন বিষয় হচ্ছে যে এই জন্য আমি বললাম সিলিন্ডারের উপরে পৃষ্ঠের ত্বরণ কর্তৃক নিম্নমুখী বল, এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে। অঙ্কের ক্ষেত্রে অনেকেই ভুল করো যে এখানে আমি H1 দিয়েছি, ওইখানে যদি H2 থাকতো তাহলে আমরা কি করতাম? এই জায়গাতে H2 ব্যবহার করতাম। এটা হচ্ছে কি তোমার উদ্দীপকের উপর ডিপেন্ড করবে। যেহেতু আমি H1 ব্যবহার করেছি, H1 ব্যবহার করেছি, সুতরাং হচ্ছে কি আমি এখানে H1 ব্যবহার করব। H1 রোজি। ওকে, আচ্ছা এখন তোমার হচ্ছে কি এই জায়গার ক্ষেত্রে আমি তথ্যের সাথে সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেখো তো এটা সিলিন্ডারের উপরের পৃষ্ঠ, তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ ত্বরণ কর্তৃক নিম্নমুখী বল। নিম্নমুখী বল মানে এইটুকুর মধ্যে নিম্নমুখী বল কাজ করছে, অর্থাৎ এই দিকে। তাহলে হচ্ছে কি এই ক্ষেত্রে উচ্চতা। এখন এই যে এইটার ক্ষেত্রফল, কোনটা ক্ষেত্রফল? তোমার হচ্ছে তরলের চাপ পাত্রের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে? সিলিন্ডারের উপর। এই সিলিন্ডার দেখো এইটা হচ্ছে কি এইটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমি দিয়ে দিলাম 2 মিটার স্কয়ার। ওকে, 2 মিটার স্কয়ার মানে হচ্ছে কি আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, তারপরে উচ্চতা পেয়ে গেছি। তাহলে দেখো তো 2 গুণন এই জন মানে হচ্ছে কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কি আমরা 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। আর পানির ঘনত্ব তোমরা অলরেডি জানো যে অলওয়েজ হচ্ছে 1000, অর্থাৎ 1000। তারপর হচ্ছে অভিকর্ষণ ত্বরণ জি 9.8, এটা ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে। আবার দেখো সিলিন্ডারের নিচের পৃষ্ঠ ত্বরণ কর্তৃক ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল মানে কি তোমার এই জায়গাতে সিলিন্ডারটা অবস্থান করছে, সিলিন্ডারটা যে জায়গা থেকে অবস্থান করবে সেই জায়গা থেকে তরলের উপরি পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা কাউন্ট করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি কাউন্ট করব কোন উচ্চতাটা? এই উচ্চতা। তাহলে এইখান থেকে এই উচ্চতাটা কত? 40 সেন্টিমিটার। তাহলে দেখো আমি সহজে বসাই দিতে পারবো, এটা হচ্ছে এ এর ক্ষেত্রফল, এখানে যা এখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি H2 মানে কত? 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4, আর পানির ঘনত্ব হচ্ছে 1000 মানে 9.8। এই ক্যালকুলেশন করো, তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দুইটা মান আমরা বিয়োগ করব ক্যালকুলেটর। তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 2 গুণন 0.1 গুণন 1000 গুণন হচ্ছে 9.8। তাহলে এইখানে আমরা পাবো কত? 1960 নিউটন। 1960 নিউটন। ঠিক আছে, আচ্ছা পেলাম। এখন এই জায়গাতে আমরা কত পাবো? এই জায়গাতে একটু আমরা ক্যালকুলেশন করি। 0.4 গুণন 1000 গুণন 9.8। এখানে দেখো আমরা কত পেয়েছি? 7840 নিউটন। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে মান বসাই দিতে হবে। তাহলে হচ্ছে কি 7840 মাইনাস হচ্ছে কি 1960 আমার হচ্ছে কত? আমার হচ্ছে মাইনাস 1960। তাহলে 5880 নিউটন এত ওজন হারাইছে। ঠিক আছে, তাহলে দেখো বস্তুটির হারানো ওজন আর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল একই। ঠিক আছে, আর এটা তাহলে আমরা পেয়ে গেছি। যদি তোমাদের বস্তুর হারানো ওজন চাই তাহলে হচ্ছে কি এই ভাষাটা আমরা তখন লিখবো কি এই ঊর্ধ্বমুখী বলের জায়গায় কি লিখবো? পুরো ভাষাটা চেঞ্জ করবো। ঠিক আছে, তাহলে আমরা একটা কোশ্চেন নিই, এইখান থেকে আমরা একটা কোশ্চেন নিই। ঠিক আছে, এটাকে আমরা বস্তুর হারানো ওজন কত লিখবো এটা বল। ঠিক আছে, সিলিন্ডারটির হারানো ওজন কত? সিলিন্ডারটির
সিলিন্ডার কে হারানো ওজন, তাই না? হারানো ওজন কত? ওকে, আচ্ছা হারানো ওজন, হারানো ওজন মানে আমার সবকিছু ঠিক থাকবে, যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক, তখন আমরা এইটুকু লিখবো না। আমরা সরাসরি কি করব, আমরা লিখবো সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল F1, তারপর হচ্ছে সিলিন্ডারের নিচের পৃষ্ঠে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল, তারপরে এই জায়গাটা একটু চেঞ্জ করবো, একটু চেঞ্জ করবো। দেখো ফিজিক্স কত মজা, বস্তুর হারানো ওজন, ঠিক আছে, বস্তুর হারানো ওজন, হারানো ওজন সমান কি লিখবো, F2 মাইনাস F1, ঠিক আছে। তাহলে F2 হচ্ছে 7840 মাইনাস হচ্ছে 1960 সমান হচ্ছে কি 5840 নিউটন। জাস্ট শুধু ভাষাটা পরিবর্তন করবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীতে ইনশাআল্লাহ আরো কোন ক্লাস নিয়ে আমি হাজির হব। আজকের মতো